নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। আমি একজন প্রতিবন্ধী যুবক। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন এবার জেনে নিই আজকের খবর। গ্রিক মালিকানাধীন লিবানিয়ান পতাকাওয়ালা কার্গো জাহাজ ইটারনিটি সি সোমবার রাতে ইয়েমেনের উপকূলে হামলার শিকার হয়। ছোট নৌকো ও ড্রোন থেকে গুলিবর্ষণ ও বোমা হামলা হয়। জাহাজের নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি চালায়, কিন্তু তাতেও রক্ষা হয়নি। 22 সদস্যের ক্রুর মধ্যে অন্তত 3 জন নিহত হন এবং 2 জন আহত। একজন রাশিয়ান ইলেকট্রিশিয়ানের পা পর্যন্ত বিচ্ছিন্ন হয়েছে। 5 জনকে রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করেছে ব্রিটিশ সেনাবাহিনী। বাকিদের সন্ধান চলছে। হুতি বিদ্রোহীরা জানায় ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলি তাদের নিশানা। গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ না হলে তারা রেড সি ও আরাবিয়ান সিতে ইসরায়েলি জাহাজ চলাচল থামিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। একদিন আগেই ম্যাজিক সিস নামে আরেকটি কার্গো জাহাজ হুতির টার্গেট পড়ে ডুবে যায়। রেড সিতে কয়েক মাস শান্ত থাকার পর টানা 2 দিনের হামলায় সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন সংখ্যা জাগিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের অপারেশন অ্যাসপাইড ও ইয়েমেনের নির্বাচিত সরকার সবাই এই হামলার জন্য ইরান সমর্থিত হুতিদের দায়ী করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে মুক্ত নৌপথ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। অধিকাংশ নাবিকই ফিলিপিন্সের নাগরিক। রাতের আধারে বাঁচার লড়াই, সমুদ্রে ভাসমান ভয় আর পরিবারের উৎকণ্ঠা সব মিলিয়ে এক হৃদয় বিদারক ছবি। বন্ধুরা, রেড সি এর জল ধূসর হয়ে উঠেছে নতুন সংঘাতে। এই ভিডিও যদি তথ্যবহুল লাগে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার মতে সমুদ্রপথের এই নিরাপত্তা সংকট কিভাবে সমাধান করা যেতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে থাকুন।